যুবক ভাই, যদি আপনি নামাজ না পড়েন কি হবে জানেন? আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির জন্য আমার আল্লাহ মৃত্যুর পরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বরে কবরে যখন দেওয়া হবে, আপনার ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে আপনার চাপা মারবে, হাড্ডিগুলা গুঁড়া বানায়া ফেলবে। তখন আপনি চোয়াগের কবর থেকে আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। এই জন্য আমার জোয়াগের বাবারা, বিদায় বেলার কথা হবে একটাই, আপনার খেদমতে আমার আরজ থাকবে একটাই, জীবনে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না। আপনারা জবান খুলে বলেন, সাজদা পাওয়ার মালিককে। অপবিত্র অবস্থায় থাকবা না জীবনে কোনোদিন, সব সময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রস্রাব করে ডিলাগুলো নিবেন। কেন জানেননি? জমিনে যদি কেউ অপবিত্র অবস্থায় হাঁটে, জমিন তার লানত দেয়। আর এই জমিন নিচে যখন মানুষটা যাবে, জমিন তার জাররা পরিমাণ ছাড়বে না, এমন একটা চাপা মারবে, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলাইব। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য যুবক রে, জীবনটা বড় দামি। যৌবন কালে যেমনে দৌড়াইয়া মসজিদে যাইবা, বৃদ্ধকালে সেই সুযোগ তুমি পাবে না। যৌবন কালে তুমি যেমন করে রুকু সাজদা করবা, বৃদ্ধ বয়সে সেই শক্তি তুমি পাবে না। আমার নবী যেই দিন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে, সেই দিন আমার নবী বলছেন, নামাজ 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 নামাজ, তিনবার বলছেন নামাজ। বন্ধু, নামাজ কেমন বন্দেগী জানেননি? এমন ফজিলতের ইবাদত, আমার নবী বলেন, আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ পড়ার আগে ওযু করবেন। ওযু করার সময় যারা শুরুতেই বিসমিল্লাহ পড়বেন, আমার নবী আপনার নবী বলেন, ওযুর আগে যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে বিসমিল্লাহর দাম আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, যারা উযু করতে যায় হাতটা তিনবার করে 6 বার দৌত করবে নিম্নে, ওই উযু করার সময় যারা হাত দৌত করবে, ওই হাত দিয়াছে জীবনে যত গুনাহ করেছে সবগুলো গুনাহ আমার আল্লাহ হাতের উযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে। এরপর উযু করার সময় যখন সে কুলি করে, গড়গড়া করে কুলি করবেন, মুখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ সবগুলা গুনাহ পানির সঙ্গে ছড়িয়ে মাটির মধ্যে ফেলে দিবেন। চোখের গুনাহ আল্লাহ উযুর পানির সঙ্গে ফেলে দিবেন, হাতের গুনাহগুলো আল্লাহ জমিনের মধ্যে ফেলে দিবেন। লাস্টে দেখলাম হাদিসটা দেখে বড় ভালো লাগলো, কয়লা উযু করার পরে শরীর থেকে লাস্টের যেই পানির ফুটাটা জোরে হোক, কানের লতি কিংবা দাড়ি থেকে বা চুল থেকে অথবা পা থেকে কিংবা হাত থেকে, লাস্টের ফুটাটা যখন জোরে পড়ে আমার আল্লাহ ওই পানির ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো ঝরাইয়া দেয়। আগের বাবা, তিলকা হুদুদুল্লাহ মানে হলো আল্লাহকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে মানতে হবে, কোরআনকে মানতে হবে। এর বাহিরে গেলে ওয়ামাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে অবাধ্যচারিতা করি, এদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের পক্ষ থেকে যা কল্যাণকর বলা হয়েছে সেইগুলোকে আপনার গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আদেশ এবং নির্দেশের মালিককে, আর জোরে কোন কে? আল্লাহ বলতে, যা কল্যাণকর তোমরা গ্রহণ করো। আমি আপনাদের খেদমতে বারবার প্রশ্ন করতে চাই, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে কল্যাণকর গ্রহণ করতে বলছেন, এখন আপনারা বলেন, আমার আল্লাহ কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে?
আল্লাহ বলতে যা কল্যাণ করো তা গ্রহণ করো। আজকে জুয়াগের ময়দানে যদি কোনো নর্তকী আসতো, এটা হয়ে যাইতো আল্লাহর সঙ্গে নাফরমানি। আজকে যদি জুয়াগের ময়দানে অসামাজিক কিছু করত, আপনি যদি সহযোগিতা করতেন, তাইলে আপনি কিন্তু আল্লাহর বিধানের অবাধ্য আচরণ করতেন। আর আজকে এখানে অশালীন কোনো অসামাজিক কোনো কাজ কারবার নাই। আপনি যে মাহফিলটা সাজাইলেন, মাহফিলের সহযোগিতা করলেন, আপনারা জবান খুলে বলুন, এতে আমার আল্লাহকে খুশি না বেজার? আরো জোরে কন্যা খুশি না বেজার? এই জন্য আমার বাবা এখন বলছে যা কল্যাণ কর গ্রহণ করো। আল্লাহ বলছেন যা কল্যাণ কর তা গ্রহণ করো, যা অকল্যাণ কর তাকে তা থেকে দূরে থাকো। এর মানে হলো যা হালাল তা গ্রহণ করো, যা হারাম তার থেকে দূরে থাকো। এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। ভিতরে থাকলে মুমিন, বাইরে গেলে কমিন। এই জন্য আপনারা বলুন, আমার আল্লাহ পাক আর রাসূল নামাজের পক্ষে না বিপক্ষে, সুদের পক্ষে না বিপক্ষে, আপনি ঘুষের পক্ষে না বিপক্ষে, দুর্নীতির পক্ষে না বিপক্ষে। তাইলে বোঝা গেল হালাল এবং হারাম একত্রিত হতে পারে। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়েছি, আমি খুব ভালো করে ওইগুলো ধারণ করেছি। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। হালাল এবং হারাম যদি একত্রিত হয়, হোক না 1 লক্ষ টাকা হালাল, এটার ভিতরে 10,000 টাকা হারাম ঢুকে গেছে। হোক না আপনার অল জমিনের ক্ষেত ধানে ভরপুর হয়ে গেছে, কিন্তু আরেকবারের ক্ষেতের পানি আইনা ভিতরে ঢুকাই দিলেন চুরি করে হক পাইরা, আপনার এই ফসলের দাম নাই। এটা হারামের মধ্যে হালালের সঙ্গে যখন হারামটা প্রবেশ করে, হারামটাই প্রাধান্য পায়। 1 মণ দুধের সঙ্গে 1 ফোঁটা চড়া যেমন। বড় করে বলুন, বড় করে বলুন। তাইলে আপনি এখন সিদ্ধান্ত নেন কোন পথে চলবেন। আপনি সিদ্ধান্ত নিতে হবে আজকে, আমরা হালাল খাবো, হারাম খাবো, হারাম খাবো, ব্যাস। কথা কি পরিষ্কার? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা তো মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান। না না, এটার নামে যথেষ্ট নয়। মুসলমান নামে হলে চলবে না, কাজেও মুসলমানদের প্রমাণ লাগবে। কথা বলে আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিন্তু আমরা খেয়াল মিলাইয়া দেখি, অনেকের জবানের মধ্যে আল্লাহর জিকির আছে, কলবে তাসির নাই। অনেকের জবানে নবীর নাম আছে, কিন্তু নবীর নাম শুনলে তাদের চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু খবরদার, আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে। সব মাইনা যদি আমি যেই কথা বলছিলাম, হাসরের ময়দানে 1 নম্বর ন্যায় বিচারককে আরশে আজিমের নিচে ছায়া দিবে, 2 নম্বর দানশীল ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দিবে, 3 নম্বর কে জানেননি? 3 নম্বর হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা আমার আল্লাহ এবং নবীর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, নবীর মহব্বতে ঘর তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। ওই মসজিদের প্রতি যাদের মনটা দুর্বল, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার বেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য জমিনের মালিককে, এটা হলো হাকিকি মালিক। এমনি কাগজে কলমে আপনি জমিনের মালিক না, কাগজে কলমে আপনি দাগ নম্বরের মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই। একদম বিনাই বিনা, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি,
আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই। পরের জায়গা পরের জমিন, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলা মিলে না সই। নয় বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, এই জমিনের মালিক কেডারি। ও বন্ধু, নবী আমার বলে গো, আল্লাহ আমার 7টা জিনিস দান করছে, পৃথিবীর কোন নবীকে আল্লাহ সেই জিনিসগুলা দান করে নাই। 1 নম্বর হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবীর শেষ নবী মানবে না, এরা কাদিয়ানি বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কি আর নবী আসবে রে? আর জোরে কোন আসবে? আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না, আমার আল্লাহ শেষ নবী বানাইছে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। এই মুহূর্তে যদি আসরের নামাজের টাইম হয়ে যায়, মসজিদে সবার জায়গা না হলে এই ময়দানে নামাজ পড়া যাবে, কারণ আমার আল্লাহ জমিনটারে মসজিদ বানায় দিছে উম্মতের জন্য। আমার সমাজের কিছু মানুষ আছে এদিকে দাঁড়াইলে ঘাস বাসে, যখন মসজিদের মধ্যে আজান হয় কোমরে গামছাটা খুললা লাইলের মধ্যে আইলের মধ্যে ফালাইয়া ডুবার পানি দিয়া খালের পানি দিয়া উযু কইরা বিলের মধ্যে নামাজ আদায় করে, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এই লোকটার চেহারা যদিও কালো, দেখবেন এমন নামাজিদের চেহারা মরার পরে একদম নূরে জলমল জলমল করে, দেখবেন চেহারাটা একদম কালো। কিছু কিছু মানুষ আছে নামাজ বাদ না খায়া থাকতে পারে, একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার ভাল লাগে না, আফসোস করি কি করলাম নামাজটা কাজা হয়ে গেছে, আফসোস করে। আমার নবী আপনার নবী বলেন ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান যাদের মরণের পরে কপালটা ঘামে, যাদের মরণের পরে চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। দেখবেন আমার সমাজে এমন অনেক কালো মানুষ দেখতে বিশ্বলা দেখা যায়, কিন্তু অনেক সময় মনে করে কেমন কেমন জানে দেখা যায়, কিন্তু মরার পরে চেহারাটা একদম ফকফকা নুরানি নুরানি ভাব লাগে। আমার নবী বলে উম্মত এই রকম লক্ষণ যেই মানুষটার চেহারা মরার পরে ভেসে উঠবে, মনে রাখবা এই মানুষটা মরার সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হচ্ছে। এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। এই জন্য যুবক রে, জীবনটা বড় দামি। যৌবনকালে যেমনি দৌড়াইয়া মসজিদে যাইবা, বৃদ্ধকালে সেই সুযোগ তুমি পাবে না। যৌবনকালে তুমি যেমন করে রুকু সাজদা করবা, বৃদ্ধ বয়সে সেই শক্তি তুমি পাবে না। এই জন্য আজকে নামাজের কথা বলছেন, ফাউন্ডেশন একটু করতেছি। হে বন্ধুরে, নামাজের টাইম হয়ে গেলে আমার আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার ঘর ভাল লাগে না, যার মনটা মসজিদ মুখী, আমার আল্লাহ সেই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার।
এমন মরণ আমি তাহির নসিব হইবনি, এমন মরণ জোয়াগের মুসলমানদের নসিব হইবনি। ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, টাকা নাই পয়সা নাই, জুয়াগের পুলবান মদিনা মদিনা কইয়া গান গাই, বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই গো নবী, হ মায়ার নবী, আমরা তো বহু দূর দেশে পড়ে গেছি, আপনি তো মদিনা আছেন গো, চাইলেই রওজা মোবারকে যাইতে পারতাম না। জিন্দিগি দিকে আমাদের যাওয়া হবে না, যদি যাওয়া না হয় টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহ দেই নাই বলে যাইতে পারি নাই, তারপরও অস্বীকার করি না, তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অকৃতজ্ঞতা করি না গো আল্লাহ। হ আল্লাহ, যদি আমরা জোয়াগের মানুষ মদিনায় যাইতে না পারি, তোমার কাছে আজকে জোয়াগিরি খোলা আকাশ থেকে একটাই কথা থাকবে গো, ও আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মদিনাওয়ালার দিদার নসিব করে দিও, আমাদেরকে ওই মদিনায় একবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। যদি যাইতাম না পারি, জোয়াগের ভাঙ্গা করে আমার নবীর দিদার দিয়া আমাদের জীবনটারে ধন্য করে দিও। যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর দেখা দেখতে না পায়, ও আল্লাহ একটা ফরিয়াদ করি, যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, ওই মরণের কালে আমার নবীর দিদার আমাদের নসিব করে দিও। যুবক, অপবিত্র অবস্থায় থাকবা না জীবনে কোনোদিন, সব সময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রস্রাব করে ডিলাগুলো নিবেন, কেন জানেননি? জমিনে যদি কেউ অপবিত্র অবস্থায় হাঁটে, জমিন তারে লানত দেয়, আর এই জমিন নিচে যখন মানুষটা যাবে, জমিন তারে যাররা পরিমাণ ছাড়বে না, এমন একটা চাপা মারবে, হাড্ডি গুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলাইব। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য জীবনে কোনোদিন আজকে থেকে ওয়াদা করে আমরা অপবিত্র অবস্থায় থাকবো। আত-তুহুরু শাতরুল ঈমান, শুধু পবিত্র থাকাটা ঈমানের অর্ধেক। এই জন্য খামখেয়ালি কইরা অপবিত্র অবস্থায় থাকবেন না। রাতের বেলা ঘুমের সময় ওযু করে ঘুমাবেন। যদি আপনি আমার বলেন হুজুর রাসূলকে স্বপ্নে দেখবো কেমনে, একটু রাস্তাটা বাতাইয়া দেন না, আমি বাতাইয়া দিয়া যাই। 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত পড়া রাতের বেলা এশারের নামাজটা যখন পড়বেন, গভীর রজনী হয়ে যাবে। রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, ডান কাঁধে ঘুমাবেন, ঘুমানোর সময় একটা দুরূদ শরীফ পড়বেন। 40 দিন কইতাম নি দুরূদ, কষ্ট হবে আপনাদের? আমার নবী দেখতে চান কি চান না? আর জোরে কন্যা চান কি চান না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটু সাউন্ডটা তুলে দেন, সাউন্ডটা উঠে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে, এই মরণের চিঠি যখন আসবে আমার, এই মুহূর্তে মরণ আসতে পারে কিনা? আরে বাবা পারে কিনা? তো আপনি নামাজ কাজা করে কেমনে ঘুমাইলেন? আপনি মরণ হোক
কিন্তু নামাজটা যেন কাজা অবস্থায় মরণ না হয়। কথা বলেন ঠিক কিনা? আরে এশার নামাজ পড়েন নাই, ঘুমাই গেছেন যে ফজরের সময় পড়বেন, ফজর আসার আগেই আজরাইল আপনার ঘরের দরজায় চলে আসতে পারে। বহুত খবর এমন পাওয়া যায়, ঘুমের ঘরে মানুষ মারা যায়। ইদানিং তো স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডান পাশে ব্যথা, বাম পাশে ব্যথা, কত টেনশন, কত কিছু, বুকে ব্যথা, হাড়ে স্ট্রোক করে মারা যাইতেছে। যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, কিন্তু মরার জন্য প্রস্তুত থাকতে হবে, ঈমান আমল শুদ্ধ করে। কথা বলে ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি বলছি যুবক, দুইটা কথা কি বলছি? এক নম্বর বলছি, অপবিত্র অবস্থায় থাকা যাবে না। ওয়াদা, ওয়াদা। ওযু অবস্থায় থাকবেন, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, এ বন্ধু, আপনি যদি ঘুমের ঘরে যান, ডান কাঁধে যাইয়া 40 দিন দুরূদ শরীফটা পড়বেন, পইরা পইরা রাতের বেলা ঘুমায় যাবেন। আমার আল্লাহর হাবিব আপনার ঘুমের ঘরে দিদার দিয়ে ধন্য করে দিবে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর দুরূদ শরীফটা একটু বলে দেন। তাইলে আমার সাথে একবার পড়বেন, হয়তো আপনার নাও পারতে পারেন, অনেকে পারেন, অনেকে না পারতে পারেন। যদিও না পারেন, জীবনে একবার পড়েন, যে এই দুরূদটা পড়লে নবীর দিদার পাওয়া যাবে, এই দুরূদটা বলে নবীর দিদারের আশা করা যাবে। একটু সবাই আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা। বাবা রে, খুব পাওয়ারফুল দুরূদটা। কও বাবা, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম ওয়া সাল্লিম। এই পর্যন্ত না পারলে এতটুকু পড়বেন। এর বাহিরে কিছু অংশ আছে, বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি এই অংশটা না পারেন, এই অংশ পর্যন্ত হাদিসের মধ্যে আসছে। বন্ধু, এই দুরূদ শরীফটা যদি ইউটিউব থেকে বের করে দুরূদ শরীফটা শিখে নেবেন, এই দুরূদটা যদি 40 দিন কেউ রাতের বেলা ওযু সহকারে ডান কাতয়া ঘুমায়া যায়, ঘুমের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। এই জন্য বন্ধুরি, আমার নবী যেই দিন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে, সেই দিন আমার নবী বলছেন নামাজ 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 নামাজ, 3 বার বলছেন নামাজ। বন্ধু, নামাজ কেমন বন্দেগী জানেননি? এমন ফজিলতের ইবাদত, আমার নবী বলেন আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ পড়ার আগে ওযু করবেন, ওযু করার সময় যারা শুরুতেই বিসমিল্লাহ পড়বেন, আমার নবী আপনার নবী বলেন ওযুর আগে যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে বিসমিল্লাহর দাম আছে না নাই?
আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করতে যায় হাতটা তিনবার করে 6 বার ধৌত করবে নিম্নে, ওই ওযু করার সময় যারা হাত ধৌত করবে ওই হাত দিয়াছে জীবনে যত গুনাহ করেছে সবগুলো গুনাহ আমার আল্লাহ হাতের উজুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে। এরপর উজু করার সময় যখন সে কুলি করে গড়গড়া করে কুলি করবেন, মুখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ সবগুলা গুনাহ পানির সঙ্গে ছড়িয়ে মাটির মধ্যে ফেলে দিবেন। চোখের গুনাহ আল্লাহ উজুর পানির সঙ্গে ফেলে দিবেন, হাতের গুনাহগুলো আল্লাহ জমিনের মধ্যে ফেলে দিবেন। লাস্টে দেখলাম হাদিসটা দেখে বড় ভালো লাগলো, ওই লাস্ট উজু করার পরে শরীর থেকে লাস্টের যেই পানির ফুটাটা ঝরে হোক কানের লতি কিংবা দাড়ি থেকে বা চুল থেকে অথবা পা থেকে কিংবা হাত থেকে, লাস্টের ফুটাটা যখন ঝরে পড়ে আমার আল্লাহ ওই পানির ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো ঝরাইয়া দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীর মধ্যে একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে ওযু যখন শেষ হইয়া যাবে, যেই ওযুকারী আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ করার পরে আসমানে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই কালিমায়ে শাহাদাতের কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া সে জান্নাতে ঢুকতে পারবে। এই আমার যুবক ভাই, যদি আপনি নামাজ না পড়েন কি হবে জানেন? আমার নবী আপনার নবী বলেন বেনামাজির জন্য আমার আল্লাহ মৃত্যুর উপরে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর কবরে যখন দেওয়া হবে আপনার ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে আপনারা চাপা মারবে হাড্ডিগুলা গুঁড়া বানায়া ফেলবে, তখন আপনি জোয়াগের কবর থেকে আল্লাহরে ডাক দিয়ে বলবেন আল্লাহ ও আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। এই জন্য আমার জোয়াগের বাবারা বিদায় বেলার কথা হবে একটাই, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে একটাই, জীবনে আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। আপনারা জবান খুলে বলেন সাজদা পাওয়ার মালিককে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কারণ কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবর গেলে মানুষ এমন জোরে চিৎকার মারবে, গরু ছাগলগুলো গোরস্থানের আওয়াজ শুনে দৌড় মারে, কিন্তু 2টা সম্প্রদায় কবরের আযাবের আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না জানেননি? কারণ হাসরের ময়দানে কুকুরের বিচার হবে না, হাসরের ময়দানে ছাগলের বিচার হবে না, হাসরের ময়দানে 2টা জাতির বিচার হবে। একটা জাতি হলো মানুষ আর একটা জাতির নাম হলো জিন। কারণ এই জিন এবং মানুষকে আমার আল্লাহ গোলামির জন্য বানাইছে। যারা গোলামি করবে বেহেশতের মালা পাবে, যারা গোলামি করবে না জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি চাই না?